ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আইটি ঘর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের একজন স্টুডেন্টের সাকসেস স্টোরি নিয়ে কথা হবে, অর্থাৎ ফ্রিল্যান্সিং কেরিয়ারে সে কতটুকু সাকসেস, এই জিনিসটা নিয়ে আজকে কথা হবে। এবং আজকের পডকাস্টটিতে আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। সো এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের ডেভেলপার রায়হান ভাই যে মানে যিনি আজকে আমাদের অতিথি, উনি পার মান্থ এখন 30 থেকে 50 হাজার টাকা মতো আর্নিং করতেছে। সো এটা কিভাবে করতেছে, কোন স্কিল শিখে করতেছে, এবং কোথা থেকে এই জিনিসগুলা শিখলো, অর্থাৎ এই স্কিলটা শিখলো, এবং সে এই আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে সে কোন স্কিলে ছিল, বা কোন আইটি মানে আইটির নাম আমরা মেনশন করব না, মূলত কিভাবে সে তার কেরিয়ারগুলো আগে সাজাইছিল। আহ, এবং দেখা যাচ্ছিল যে সে হচ্ছে, যেটা আমাদের সাথে শেয়ার করছে, যে আগে নাকি সে ওইরকমভাবে সাকসেস ছিল না, বাট আমাদের সাথে যোগাযোগ হওয়ার পর থেকে সে মোটামুটি পার মান্থ 30 থেকে 50 হাজার টাকা আর্নিং করতেছে। সো আমরা সব কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো, যেমন সে কোন ক্লায়েন্টের কাজ করছে, এবং কার কাছ থেকে পেমেন্ট নিছে না নিছে, এবং কোন কোন কাজগুলো করছে, এই সব কিছু আপনাদেরকে দেখানো হবে। ওকে, সো আপনারা সাথে থাকুন, পডকাস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। ওকে, সো আমরা বেশি দেরি না করে চলেন চলে যাই। আমরা ডেভেলপার রায়হান ভাইয়ের কাছে চলে যাব। রায়হান ভাই, আপনি বলবেন যে আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসছেন, অ্যান্ড আপনি কোন ক্লাসে পড়েন, এতটুকু বলবেন। আসসালামু আলাইকুম দাদা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওকে। আমার নাম মোহাম্মদ রায়, আর আমি মেহেরপুর জেলার মোহাম্মদপুর গ্রামে থাকি। আর আমি এবার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ইন্টার ফার্স্ট ইয়ার। তো জি জি জি। ওকে, আমি একটু সবার উদ্দেশ্যে কথাটা বলে দিই, যেহেতু রায়ান হচ্ছে অনেক ছোট, ওর বয়স মনে হয় না 16-র বেশি হবে। সো সেই ক্ষেত্রে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলার যে একটা থাকে না মানুষের, যে ক্যামেরার সামনে এসে আমি খুব ভালোভাবে কথা বলবো, এইটা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রায়হান আহ, আহ, একটা গ্রামের মধ্যে বসবাস করতেছে, সো সেখানে অনেক নেট ইস্যু থাকতে পারে, একটু ভয়েসের সমস্যা হতে পারে তার। সো এটা একটু আপনারা ম্যানেজ করে নেবেন। সো আমরা চলেন আমরা শুরু করে দিই। আর আরেকটা কথা রায়হান, আমরা আজকের পডকাস্টটি গল্পর মতো করে সাজাবো, এবং সবাই যেন খুব সুন্দরভাবে দেখতে পারে, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। ওকে, তো চলো। হুম। আমি তোমাকে ফার্স্ট, তুমি যেটা বললা তোমার পরিচয়ে, যে তোমার নাম রায়হান এবং তুমি মেহেরপুর জেলা থেকে আহ, বলতেছো। গ্রামের নামটা কি বললা? মোহাম্মদপুর গ্রাম। মোহাম্মদপুর গ্রাম। ওকে, মোহাম্মদপুর গ্রাম, এবং হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার রানিং, তাই না? ওকে। জি জি। সো আমি একটু আপনাকে বলবো যে আমি আপনি করে সম্বোধন করি। সো আমি একটু আপনাকে বলবো যে আপনি ফ্রিল্যান্সিং মূলত শুরু করেনটা কিভাবে, আর ফ্রিল্যান্সিং কেরিয়ারটা কিভাবে শুরু করেন, কতদিন থেকে আপনার এই ফ্রিল্যান্সিং লাইনে আসা? এই ফ্রিল্যান্সিং লাইনে আসা আমার আপনার এসএসসি পরীক্ষার পরে আর কি, যে মনে করেন 2 থেকে 3 মাস ছুটি ছিল। তো হুম। তার আগে মনে করেন এসএসসি পরীক্ষার আগে এক জায়গায় কোর্স কিনছিলাম। তো আইটির নামটা না বলা ভালো, কারণ আমি চাই না কারোর জন্য কারো ঝামেলা হোক, তারা ওকে, তাদের মতো কাজ করুক। আমি একটু কেনার পরে মেনশন করব, আপনাকে যে আইটি গুলো মূলত কি করতো, মানে কি আইটি শেখাইতো। গুলো কি বলতো যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা অনেক সহজ, তখন তো এটা বুঝতাম না যে কোনটা পসিবল বা কোনটা পসিবল না। ওকে। আমি মনে করেন এই যে তাবিজটা কিনছিলাম আর কি, তাবিজটা কেনার পরে হয়েছিল আমার একটা স্ক্যাম। ঠিকঠাক মতো ক্লাস করাইতো না, বা ক্লাস করলেও কিছু বুঝতাম না। ওকে, বা আমি একটু বলবো, তুমি যদি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে অ্যাজ এ ভিডিও কলে যেভাবে আমরা কথা বলি, সো সেইভাবে যদি তুমি কথা বলো, আমার মনে হয় একটু ভয়েসটা বেটার আসবে। ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, এখন এইভাবে। হ্যাঁ, এইভাবে আমার মনে হয় বেটার আসবে। ওকে, এখন বলো। আচ্ছা, তো মনে করেন ওদের হ্যাঁ, কাছে যে তাবিজটা এখন পারফেক্ট আছে, এখন বলতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা তো মনে করেন তাবিজ বিক্রি করে, তো তাবিজটা তখন আমি কিনছিলাম যখন আমি ক্লাস 9-এ পড়ি, মানে 10-এ উঠবো। হুম, হুম। তো তাবিজটা কেনার পরে আর কি ঠিকঠাক মতো কয়েকদিন ক্লাস নিল। নেওয়ার পর তারপরে যখন আমি ওদের সাপোর্টে যোগাযোগ করলাম বা ওদের সাথে কথা বললাম, কোনো রেসপন্স করে না ঠিক মতো কেউ, বা ঠিকঠাক মতো মনে করেন আমাকে সাপোর্ট বা গাইডলাইন দেয় না। যার কারণে একসময় মনে করেন আমি হতাশাগ্রস্ত হয়ে যাই। ওকে। এরপর তো শুরু হয় আমার টেস্ট পরীক্ষা। দেন তারপরে আর কি আমি এটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে যখন এসএসসি পরীক্ষার পরে এক্সামের সময় জানেন আপনি 2 থেকে 3 মাস এমনি অফ থাকে। তো ওই 2 থেকে 3 মাস আমি এমনি টিকটকে অন্যদিনের মতো ভিডিও স্ক্রল করছিলাম, করতে হুম, করতে হুম। আপনার একটা ভিডিও আমার সামনে আসে। সামনে আসার পর ওটা ছিল আপনার ফ্রি একটা মনে করেন ক্লায়েন্ট হান্টিং এর আমার ভিডিও। ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও মেবি জুন মাসে, মেবি এটা লঞ্চ হয়েছিল 2025 জুন মাস। ওকে। তো মনে করেন আমি ওই ভিডিওটা দেখি, দেখার পর আপনাকে নক করছিলাম। নক করার পরে আর কি আপনি আমাকে সবকিছু বুঝাই দিলেন কেমন কি করে পসিবল। আপনি বললেন যে এগুলো মোবাইল দিয়ে কোনোদিনই পসিবল না,
যার কারণে ল্যাপটপ কেনা ওকে, লাগবে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং সম্ভব না। অ্যান্ড হচ্ছে সেটা হচ্ছে আমাদের রায়হান ভাই, যেটা নিজেই সাক্ষী। হ্যাঁ, উনি কিন্তু এখন আর্নিং করতেছে, ভালো একটা মোটা টাকা আর্নিং করতেছে। সো উনি কিন্তু মোবাইল দিয়ে করতেছে না, উনি অবশ্যই একটা ল্যাপটপ দিয়ে করতেছে। সো আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসতেছেন বা ভালো একটা স্কিল শিখতে আসতেছেন, যেমন ধরেন ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস, তো সেক্ষেত্রে একটা ল্যাপটপ অথবা একটা কম দামের মধ্যে হইলেও কম্পিউটার মাস্ট বি লাগবে। ওকে, রায়হান ভাই বলেন। তো মনে করেন তখন তো আমার কাছে কোনো টাকা বা কিছু ছিল না, বা ফ্যামিলিকে বলবো এমন তো কোনো পরিস্থিতি নাই। হুম হুম। আর আমি তো বললাম যে গ্রামে থাকি, এন্ড আপনি জানেন যে গ্রামের মানুষ এইসব কোনো কিছু হ্যাঁ, বিশ্বাস করেন। গ্রামের মানুষ এগুলাকে জুয়া বলে আর কি। জি জি। সো দ্যাটস ওয়াই মনে করেন তখন আর কি আম্মু আব্বু বা ফ্যামিলিকে বলতে একটু এক প্রকার জোর করে আর কি আমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলাম আর কি, আমাদের জেলা থেকে অনেকটা দূরে আর কি ওটা। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার পর আর কি তারপরে মনে করেন আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্স যেটা ছিল মাস্টার ক্লাস, ওটাতে হুম মনে হুম। করেন আমি জয়েন করলাম। তো জয়েন করার পর এখনো কিন্তু আপনার কোর্স রানিং আছে এবং আমরা এখনো ক্লাস করি। আর সবশেষে বলবো আপনার সাপোর্টটা অনেক ভালো সব থেকে। ওকে, আমরা কারণ সাপোর্ট যখন সিস্টেমে পরে যাচ্ছি। সো আমি একটু আমাদের কোর্সের বিষয়টা বলি। মূলত আমাদের কোর্সে আপনি মোটামুটি 2.5 মাস হবে এইরকম জয়েন হওয়ার, তাই না? 2.5 মাস। জি আর জি মোটামুটি আমার সাথে যখন আপনি যোগাযোগ করছিলেন মোটামুটি 4 মাস আগে, সো সেক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম যে আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওগুলা দেখে একটু প্র্যাকটিস করে অ্যাডভান্স হন, দেন তারপরে কোর্সে আসেন। ওকে, সো এমন কিছু জি জি বলছিলাম আপনাকে। সো আপনি ওখান থেকে একটু অ্যাডভান্স কিছু দেখে এসে দেন আমার কোর্সে জয়েন হয়েছিলেন, তাই না? জি অবশ্যই, মানে আপনার ভিডিওগুলো দেখে অনেকটা ভালো লাগছিল আমার, যে আপনি যেমন করে বুঝাচ্ছেন অন্তত ওই তাবিজ বিক্রেতা থেকে ভালো আর কি। ওকে কারণ ওরা ওকে। কি বোঝায় কিছু বোঝা যায় না আর কি, ফাস্ট ফরওয়ার্ড করে আর কি কোর্সের ওকে ভিডিও। দেন আপনার রেকর্ডিং ক্লাসগুলো কিছু দেখলাম ইউটিউবে, দেখার পরে আর কি আপনাকে আরো মনে করেন আগ্রহ হলো আমার কোর্স কেনার। দেন তারপর আপনাকে নক দিলাম, তারপর আর কি আপনার কোর্সে জয়েন করা। আর এখন পর্যন্ত কোর্স আমার রানিং আছে আর কি। ওকে। তো রানিং থাকার পাশাপাশি আমি ক্লায়েন্ট গুলো পাইছি সম্পূর্ণ লোকাল ক্লায়েন্ট আর কি। সম্পূর্ণ বাংলাদেশী, মানে লোকালি যে বাংলাদেশি জি। ক্লায়েন্টগুলো হয় এগুলা। আচ্ছা, তোমার কাজগুলা কি ছিল? কাজগুলা কি ছিল? আমার কাজগুলো বলতে সব থেকে বেশি যে কাজগুলো করেছি সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা অর্থাৎ বিজনেসের জন্য। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে ল্যান্ডিং পেজ তৈরি করে এইটা? আচ্ছা আচ্ছা। জি জি জি। এবং দ্বিতীয়ত করেছে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যে এজেন্সি ওয়েবসাইট যেগুলো ওকে, থাকে আর কি ওগুলো। এজেন্সি টাইপ যে ওয়েবসাইটগুলো থাকে। জি। আর সব থেকে একটা বড় প্রজেক্ট পাইছি যেটা এখনো রানিং আছে, প্রায় 20 থেকে 25 দিন ধরে কাজ করছি যেটাতে। এন্ড ওই প্রজেক্টটা হচ্ছে আপনার আইটি প্লাস এজেন্সি দুটো একসাথে মিক্স করা আর কি ওয়েবসাইটটা। সো ওটাতে এখনো রানিং আছে আর কি। এটা কত হাজার টাকার প্রজেক্ট হইতে পারে? ওইটা আপনার 15+। 15,000 টাকা? এটা জি। যে এগুলো বাংলাদেশি ক্লায়েন্ট হিসাবে, তাই না? এটা বিগ বিগ অ্যামাউন্ট কিন্তু একটা। হ্যাঁ, তো একজন জি। সরকারি চাকরিও মনে হয় না যে মাসে 30,000 টাকা কামাইতে পারে। আহ, এটা মনে করেন আমি সম্পূর্ণ করে হচ্ছে পড়াশোনার পাশাপাশি, যেহেতু আপনাকে তো বললাম আমি যে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। হুম হুম হুম। এন্ড এটাতে কারোরই কোনো কিন্তু পড়াশোনা এফেক্ট ফেলবে না, কারণ সম্পূর্ণ নিজের উপর। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটা টাইম বের করে যেখানে আমি কাজটা করছি, বুঝতে পেরেছেন? হুম হুম হুম। আচ্ছা, সো তুমি হচ্ছে যেটা বুঝলাম যে তুমি হচ্ছে এর আগে কোনো একটা ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য কোনো একটা স্কিল শিখতে চাইছিলা অন্যান্য কোনো প্রতিষ্ঠান থেকে, যেখানে তোমাকে শুধু তাবিজ দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছু দেওয়া হয়নি। সো পরবর্তীতে টিকটকে আমাকে দেখে বা আমার ভিডিওগুলো দেখে তুমি আমাকে নক করছিলা, দেন আমার কিছুদিন পরে আমার কোর্স যে ফার্স্ট যে ব্যাচটা, তুমি তো আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তাই না? সো ফার্স্ট জি যে জি ব্যাচটা ওইখানে তুমি এডমিশন নাও এবং হচ্ছে কোর্সটা রানিং করো। যেহেতু তোমার একটু একটু আগে থেকে জানা ছিল ওই যে আমার ইউটিউব ভিডিও দেখে তুমি শিখছিলা, সো সেক্ষেত্রে কোর্সে আসার পরে একটা ভালো সাপোর্ট পাওয়া আর কি আমার কাছে, তাই না? সো এখন এই একটা জি। কথা বলবো, সাপোর্টটা কি আমি তোমাকে দিছি না অন্য কেউ দিছে? না, সাপোর্ট সম্পূর্ণ যেটা সাপোর্ট আপনি দিয়েছেন এবং আপনাকে যখন নক করছে তখনই দিয়েছেন। আমার একটা কথা ভালো মতো মনে আছে, আমি যখন হচ্ছে একটা ক্লায়েন্টে প্রজেক্ট করছিলাম, তখন মেবি রাত 1টা 35 কি 36 বাজে। তো ওই টাইমে আমি একটা মনে করেন এক জায়গায় সমস্যা পড়ছিলাম, দিয়ে আপনাকে নক করলাম। তার মনে করেন 2 থেকে 3 মিনিটের মাথায় আপনি রিপ্লাই দিয়ে আমাকে মিটের লিঙ্ক দিলেন, দেওয়ার পরে জিনিসটা পুরোপুরি বুঝাই দিলেন। এবং ক্লায়েন্টের প্রজেক্টটা তখন আমি কিন্তু সাকসেসফুলি ডেলিভারি দিতে পারছিলাম। সাকসেসফুলি ডেলিভারি দিছো? And- ওকে জি জি জি। ওকে ওকে। একটা জিনিস কম্পেয়ার করতে পারি, যেরকম মনে করেন আপনার যেমন সার্ভিস মানে সাপোর্ট সিস্টেম, এরকম সাপোর্ট সিস্টেম না মনে হয় অন্যান্য বড় বড় আইটি তেও আছে আমার জানার মতে। না, এটা এটা আমিও ইনশিওর করতে পারি যে এটা বড় বড় আইটিতে দিবে না। হ্যাঁ, কারণ এখানে আমি জি নিজেই ট্রেনার, আমি নিজেই সাপোর্ট করি, সাপোর্ট দিয়ে থাকি স্টুডেন্টদেরকে। আর অন্যদের মতো আমরা 200 500 1000 স্টুডেন্ট এখানে এডমিশন করাই না। খুবই কম, হয়তো বা 20 জন 25 জন এইরকম এডমিশন করাই, তাই না? জি জি জি, যাতে ওকে। এবং মনে করেন সকলে মনে করেন ক্লাসটা ভালো মতো বুঝতে পারে এবং অনেকে প্র্যাকটিস করে। আর আপনার যে মনে করেন কোর্স আর কি, তো
এই কোর্সটা কিন্তু এখনো বর্তমানে আমার রানিং আছে, এবং শেষ করতে হয়তো এখনো 1-2 মাস লাগতে পারে, যেহেতু অনেকগুলো এখন হ্যাঁ, সেকশন বাদ জানুয়ারি আছে। মাসের ওইদিকেই শেষ হবে আশা করি। জি জি জি, এজন্যই। তো এখন মনে করেন এর পাশাপাশি কিন্তু আমি টুকটাক ক্লায়েন্ট হান্টিং করতাম, যেটা আপনি দেখাইছিলেন আর কি, যে কি লোকালি ক্লায়েন্ট হান্টিং করা যায় কোর্সের পাশাপাশি। হুম, হুম। Then ওইখানে করছে, করতে করতে কয়েক সময় হচ্ছে কয়েকটা ক্লায়েন্ট রিপ্লাই দেয় মেসেজের, দেন তাদেরকে সার্ভিসটা বুঝাই দিই, এরপর হচ্ছে মনে করেন তারা রাজি হয় আর কি ওয়েবসাইট নিতে, বুঝতে পেরেছেন? ওকে, মানে এই সবগুলো কাজ তুমি বাংলাদেশের ক্লায়েন্টদের কাছে করছো তাই না? মানে যারা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা আছে, বা যারা হচ্ছে নতুন ই কমার্স একটা ক্লোথিং ব্র্যান্ড বলো, বা একটা প্রোডাক্টের মধ্যে ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছে, একটা প্রোডাক্ট আছে ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছে, এমন ক্লায়েন্টদের কাজ করছো তাই না? জি জি জি। তো আগে মনে করেন আমার একটা ভুল ধারণা ছিল যে ফ্রিল্যান্সিং করতে আসলে অবশ্যই ইংরেজি জানা লাগবে বা ইংরেজিতে দক্ষ হওয়া লাগবে, বাট ওই ধারণাটা আপনি আমার ভেঙে দিয়েছেন। কারণ এটা লোকালি আসলে ক্লায়েন্ট ভুল করে ধারণা, এটা আসলে ভুল ধারণা। ইংরেজি জানা লাগবে। আমি যদি ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল শিখতে পারি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এইটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু বাংলাদেশ মার্কেটেও কাজ করতে পারবো। বাংলাদেশে কাজ করতে আমার ইংরেজি জানা লাগবে না। জাস্ট আমি যে রিডিং জি পড়তে পারি এতটুকু জানলে আনাপ। কারণ আমার ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটি ইংলিশেই যেহেতু হয়, তো সেক্ষেত্রে এতটুকু জানলে আমার মনে হয় আনাপ। তবে হ্যাঁ, যদি আমরা লাইফে বড় কিছু করতে চাই, যদি ধরেন আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যদি কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে একটু একটু ইংলিশ তো আমাদেরকে জানতেই হবে তাই না? সো কমিউনিকেশন অবশ্যই। স্কিলটা থাকতে হবে। শুধু ইংলিশ জানলেও যে হবে তা না। ইংলিশের মধ্যে আসলে ইংলিশ তো আমরা মোটামুটি অনেকেই জানি, অনেকে পড়তে পারি, অনেকেই কমিউনিকেশন করতে পারি, কিন্তু মেন বিষয় হচ্ছে যে কমিউনিকেশন যে স্কিলটা, অর্থাৎ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যে স্কিলটা, এইটা না থাকলে কিন্তু এই আর্নিং করা কখনো পসিবল না। সো আশা করি এইটা তোমার মধ্যে একটু হইলেও আছে। হুম। সো জি যার জি কারণে তো মাসে এখন মোটামুটি 20+ তো ইনকাম করতেছো, 20 থেকে 30 থেকে আর্নিং তো হচ্ছে তাই না? ভালো একটা অ্যামাউন্ট হ্যাঁ। আর্নিং হচ্ছে এই বয়সে, এটা তো অনেক একটা বিষয় তাই না? আমরা আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি ফাইবারে লেভেল 1 হবে কিছুদিন পর, আবার মার্কেটের বাইরে $1,000+ আর্নিং করে ফেলছে হয়তো বা। একটা স্টুডেন্ট আমাদের আছেই, নাম না বলি, ওনাকে নিয়ে পডকাস্টে আসবো, আপনারা নেক্সট পডকাস্টটা দেখলেই বুঝতে পারবেন। ওকে। সো যাই হোক, তারপর দেন এরপর আর কি মনে করেন ক্লায়েন্টের কাজগুলো করার পর অনেক ক্লায়েন্ট আর কি খুশি। একটা জিনিস আমার সব থেকে লাইফে হাইলাইট বলতে পারেন সেটা, তো সেটা হচ্ছে কি, একটা ক্লায়েন্টের আমি কাজ করছিলাম, তো ক্লায়েন্টটা ছিল হচ্ছে ঢাকার ক্লায়েন্টের আর কি। তো ওরও মনে করেন আমি পরপর একটা কাজ দেখার পর অনেকটা ভালো লাগছে, যার কারণে আরো পরপর 3টা বানাই দিয়েছে আর কি ওয়েবসাইট একই ক্লায়েন্টকে। তো বানাই দেওয়ার পরে আর কি সে আমাকে বলতেছে কত একদিন যে টাকার হঠাৎ কত করে টাকার ইয়া ছিল, অর্ডার ছিল সেগুলো, ওই 3টা ওয়েবসাইট মিলে কত টাকা হবে? 3টা ওয়েবসাইট মিলে আপনার প্রায় 12K প্লাস, যেহেতু ল্যান্ডিং পেজ, তো 3টা মিলে শুধুমাত্র 12K। ল্যান্ডিং পেজ ছিল, মানে 3টা ল্যান্ডিং পেজ ছিল তাই না? 12,000 টাকা জি প্লাস, অনেক বেশি জি। বাংলাদেশ তো ক্লায়েন্ট হিসাবে। জি, ওই ক্লায়েন্টের একটা জিনিস কি আমার সবসময় মনে থাকবে, সেটা হচ্ছে আমাকে উনি হঠাৎ করে বলল যে, আচ্ছা ভাইয়া আপনার অ্যাড্রেসটা দেন তো বাসার একটু। আমি বললাম অ্যাড্রেস কি করবেন? বললো দিন আপনার বাসায় যাব। আমি হয়তো ভাবলাম যে ফান করছে, তাই বলে মনে করেন আমি অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে দেখলাম যে কয়েকদিন পরে আমাকে ইয়ের থেকে স্ট্রিট ফাস্টের কুরিয়ার থেকে ফোন দিচ্ছে, দিয়ে আবার বলছে যে ভাই আপনি রায়হান বলছেন? আমি বললাম যে হ্যাঁ রায়হান বলছি। তো বলছে আপনার তো একটা পার্সেল ছিল, কোথায় আপনি? আমি বললাম যে আমি বাসায় দিকে আছি, আপনি কোথায়? বললো আমি আপনার ঠিকানা চলে আসছে, আপনি একটু বাইরে আসেন দেখেন আপনার পার্সেলটা। হুম, হুম, হুম। বাইরে গেলাম, যারপর দেখলাম অনেকটা মনে করেন আপনার গিফটের কাগজের মতো র্যাপিং করা আছে পার্সেলটা। আমি তো অনেক এক্সাইটেড যে এরকম করে গিফট পাঠালো গিয়ে। মানে এটা আপনার ক্লায়েন্ট পাঠিয়ে দিচ্ছে তাই না? তো গিফটটা কি জি ছিল? জি। দিন পরে হচ্ছে আমরা আনবক্সিং করলাম, আনবক্সিং করার পর দেখতেছি একটা হচ্ছে আপনার ডাবল ক্যামেরা একটা ড্রোন পাঠাইছে আমাকে ক্লায়েন্ট আর ড্রোনটা কি। কি দেখানো যাবে? মানে ক্লায়েন্টের গিফট দেখানো যাবে এটা? ওটার ইমেজটা আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। তো দুর্ভাগ্যবশত মনে করেন আমি তো তখন নিউ ছিলাম ড্রোন উড়াতে। হুম, হুম। একদিন উড়তে যাওয়ার পর ওটা হচ্ছে আপনার কন্ট্রোললেস হয়ে যাওয়ার পর অনেকটা দূরে চলে যায়, ও দিয়ে পরে আর আচ্ছা, খুঁজে আচ্ছা, পাওয়া আচ্ছা, ব্যাড লাক। মানে ড্রোনটা তুমি পাইছিলে ঠিকই গিফট হিসাবে, বাট ড্রোনটা রাখতে পারো না এই কাছে। ওকে, আমি ইমেজটা যায়। দিয়ে দিব স্ক্রিনে। ওকে, তারপর? দেন ওইটা দেওয়ার পর আমি ক্লায়েন্টের নক দিলাম, যে বললাম যে আচ্ছা, আমি তখন অনেক জিজ্ঞেস করতেছি যে ভাই প্রাইসটা তো আমি তো এটা অর্ডার করি না, প্রাইস কেমন কি তা বলেন শুনি। উনি বলতেছে ভাই কোনো প্রাইস লাগবে না, এবং যে অর্ডার দেওয়ার পর যে ডেলিভারি চার্জ লাগে সেটা উনি ওখান থেকে দিয়ে দিয়েছেন। মানে জাস্ট আমি প্রোডাক্টটা নিব, সবকিছু উনি ওখান থেকে কমপ্লিট করে দিয়েছেন আমার যে ক্লায়েন্ট ছিল আর কি। এটা দেখার পর অনেক ভালো লাগলো। দেখার পর আর কি যারা মনে করেন আমাদের আশেপাশে বাড়ি অনেকজন ছিল, তারা মনে করেন দেখতে আসলো, যে আসার পর বলতেছে যে কত টাকা নিল বা কিরকম কি। কেউ তো মনে করেন বিশ্বাস করতে পারতেছিল না যে এটা আদৌ কি আমি মনে করেন ক্লায়েন্ট আমার গিফট করছে বা হুম, হুম, হুম। এরকম।
এটা না বিশ্বাস করারই কথা, কারণ গ্রামে সচরাচর ড্রোন থাকে না। সো যদি একটা ছেলে ড্রোন হঠাৎ করে আসে, তো বিষয়টা কেমন না যে আসলে কি তুমি এটা কিনছো নাকি গিফট কে দিল তোমাকে, আর এত টাকার জিনিস কেউ দেয়ও না। সো এমনটা হয়ে যায়। আচ্ছা, তারপর মানে এটা ক্লায়েন্ট তোমার প্রতি খুশি হয়ে দিচ্ছে, তোমার ক্লায়েন্টরা, তাই না? জি ওকে। জি, ওই ক্লায়েন্টটা আপনার 3টা ল্যান্ডিং পেজ জন্য পেমেন্ট করছিল 12,000 টাকা, তো আপনাকে বললাম। হুম হুম হুম। দেন 12,000 পেমেন্ট করার পর আর কি ড্রোনটা সে ফ্রিতে পাঠাইছিল আমার কাছে, কাজ দেখে খুশি হয় আর কি। ওকে এই ড্রোনের জন্য এক্সট্রা কোনো আমার চার্জ লাগেনি, যেমন ডেলিভারি চার্জ ও সবকিছু দিয়ে জাস্ট আমার কাছে পাঠিয়ে দিয়েছে আর কি, জাস্ট আমি রিসিভ করবো প্রোডাক্টটা, এতটুকুই। ওকে। আচ্ছা, তারপর আমরা মোটামুটি জানতে পারলাম তোমার পরিচয় থেকে শুরু করে তুমি কিভাবে আমাদের কোর্সে জয়েন হইলা, এই সবই আমরা জানতে পারলাম। এবং মোটামুটি এখন পর্যন্ত কতটা ক্লায়েন্ট, মানে কতগুলা ক্লায়েন্টের কাজ করছো এই 2 মাসে? যদি হিসাব করা যায়, মানে এই মাসের কথা বলি, হুম হুম। তাহলে আপনার 10টা প্লাস হয়ে যাবে আর কি রানিং মাসেই এই মাসে। 10টা? জি জি। 10টার মধ্যে কি কি কাজ ছিল? 10টার ভিতরে আপনার বেশিরভাগ ছিল হচ্ছে ল্যান্ডিং পেজ, এবং 2টা ছিল হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, এই মাসে পাইছি আর কি। ও আচ্ছা আর আচ্ছা। একজনের সাথে কথা বলতেছি, উনি বলতেছে যে ওনার একটা এলএমএস ওয়েবসাইট, মানে যে মানে কোর্স ক্লায়েন্ট কেনা বেচা। ম্যানেজমেন্ট যে ওয়েবসাইট। ওকে ওকে। জি জি, ওইটা ওনার লাগবে কি তাই বলছে, ওনার সাথে কথা হচ্ছে। দেন কালকে মিটিং করার কথা আছে, মিটিং করার পর ডিল ইনশাল্লাহ ফাইনাল হবে আর কি। আচ্ছা, ওটা বড় প্রজেক্ট। এটা কেমন হবে? 20-25 হাজার টাকার প্রজেক্ট হবে এটা তো, তাই না? হ্যাঁ, ওটা প্রজেক্টটার টোটাল প্রাইস হচ্ছে আপনার ডোমেন হোস্টিং সহ আর কি, যেহেতু 18,000 প্লাস। অনেকটা অনেকটা, তুমি নতুন যেহেতু সবেমাত্র 2 মাস হলো তুমি বাংলাদেশের মার্কেটে নামছো, so সেই হিসাবে 18,000 টাকা ডোমেন হোস্টিং সহ তোমার, তারপরেও তোমার লাভ থাকবে 12,000 টাকার মতো। হ্যাঁ, সো সেক্ষেত্রে জি, এখানে তোমার কোনো প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে না, তুমি জাস্ট খালি পরিশ্রমটা দিচ্ছ, কম্পিউটারে বসে পরিশ্রমটা দিচ্ছ, এতটুকুতেই তোমার 12,000 টাকা প্লাস আর্নিং একটা প্রজেক্ট থেকে, অনেক বেশি। হুম। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমি বেশি দূর যাব না পডকাস্টটা নিয়ে, আশা করি যারা আছেন তারা অনেকেই হচ্ছে বুঝতে পারছেন। এখন আমি তোমাকে একটু বলবো যে তুমি যে প্রজেক্টগুলো করছো এর কিছু প্রজেক্ট কি তুমি আমাকে দেখাইতে পারবা স্ক্রিন শেয়ার করে, এবং তুমি কত টাকা আর্নিং করছো এর কিছু কি প্রমাণ দিতে পারবা? জি, অবশ্যই আমার কাছে আছে, বাট আমি একটা কাজ করছি কি, আমার যে ক্লায়েন্ট যে পেমেন্ট গুলো করছে সেগুলো আমি আর কি নম্বর গুলা কালার করে রাখছি, যাতে কেউ দেখতে না ওকে পারে, ওকে নাহলে ওকে। এটা এটা সেফটি, এটা প্রাইভেসির কারণে, এটা অবশ্যই এটা প্রাইভেসি, কারণ তোমার ক্লায়েন্টের নাম্বার আছে সেখানে, সেখানে অনেক জাউরা পোলাপান থাকবে যারা একটু ঝামেলা করবে। সো ল্যাঙ্গুয়েজ ওটাই। নিয়ে কেউ কিছু মনে করবেন না, এটা আমরা জাস্ট মজা করতেছি, আড্ডা করতেছি। ওকে, তুমি একটু স্ক্রিন শেয়ার করে যদি দেখাইতে পারতা বেটার হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। তো যেহেতু আমার আপনার তো বলছে আগে যে আমার পিসিতে ওয়েব ক্যাম নাই, যার কারণে আমি ওকে মোবাইল ওকে ক্যামেরা। ওকে। তুমি মোবাইল থেকে। তুমি দেখাবা কি দিয়ে? ল্যাপটপ দিয়ে? জি জি, আমি ওকে, ল্যাপটপ তুমি দিয়ে দেখাচ্ছি। মোবাইলেও জয়েন্ট থাকো, ল্যাপটপ দিয়ে দেখাও, ল্যাপটপ দিয়ে জয়েন্ট থেকে দেখাও। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে আর কি ক্যামেরাটা অফ করা লাগবে, দেন আমি আপনার ডাইরেক্ট একবারে ল্যাপটপ থেকে দেখাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। জি জি, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করেন, আমার ল্যাপটপটা সামনে আছে, জাস্ট অন করে আমি দেখাচ্ছি এখন। ওকে, আমি একটু ভিডিওটা পজ করে রাখি ততক্ষণ, ওকে? জি। আচ্ছা, তুমি এখন একটু প্রমাণগুলা দেখাই দাও যে তুমি কতগুলা কাজ মানে কিছু ইয়া দেখাও যে কতগুলা কাজ করছো, এর কিছু ডেমো দেখাও, এবং হচ্ছে তোমার পেমেন্ট রিসিভ যেগুলা করছো ওগুলা দেখাবা, ওকে? স্ক্রিনটা আচ্ছা শেয়ার ঠিক করে আছে। একটু দেখাই দাও। ওকে দর্শক, তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন স্ক্রিন শেয়ার করছি, আর আপনি আমাকে জানান যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। প্রথমে আমি দেখাবো যে আমার স্ক্রিনটা, আপনার কতগুলা কাজ স্ক্রিনটা দেখা করছি। যাচ্ছে না ভাই। এখন ওকে আশা করা দেখতে পাচ্ছেন ওকে, আমার এখন স্ক্রিনটা। এখন দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। তো ফার্স্ট অফ অল আমি দেখাই যে আমি আগে কতগুলা কাজ করছি বা কয়েকটা কাজ কি রানিং আছে। হুম হুম। তো প্রথমে যে ল্যান্ডিং পেজ আমি ফার্স্টে করছিলাম আর কি, জাস্ট এইটা আর কি। এটা হচ্ছে আমার সর্বপ্রথম তৈরি করা একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। এন্ড এখানে আমি কিছু জিনিস হাইড রাখবো, জাস্ট ফার্স্ট করলাম আর কি একটু। হ্যাঁ দেন হ্যাঁ, তুমি ফাস্ট করো, কারণ এইগুলা তো দেখানোর মতো কিছু নাই, জাস্ট আমরা খালি কাজগুলা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা, যে 2500 টাকা অ্যাকশন হুম ক্যামেরা, হুম, জাস্ট এটা রেডি। হচ্ছে আমার তুমি তুমি website। ওয়েবসাইটগুলো দেখাও, মানে ল্যান্ডিং পেজগুলো দেখাও বা এরপর এটা ওয়েবসাইটগুলো। হচ্ছে আপনার জুতার একটা ই কমার্স টাইপের ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। দেন এবার যেটা করছে এটা হচ্ছে আপনার একটা কোর্স সেলিং ওয়েবসাইট, এবং ওকে আশা করা যায় ইনাকে অনেকজনের চেনেন, ইনি হচ্ছে মহাভাবনা চ্যানেলের অ্যাডমিন, যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার প্রায় 1.5 মিলিয়ন প্লাস। তো এটা হচ্ছে কোর্স যাতে কেনা বেচা করতে পারে এরকম একটা ওয়েবসাইট। ওকে ওকে এন্ড এই যেখানে আমার পুরো নিজের ক্রেডিটও দেওয়া আছে, সো দ্যাটস এটা নিজেরই। এবং তারপরে যে একটা ওয়েবসাইট আছে 3 নম্বর যেটা দেখাবো, সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এবং এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার একটা ওয়াটার বোতল সেল করার জন্য আর কি, এলইডি ওকে সহ ওকে, 6 মাসের একটা গ্যারান্টি। প্রোডাক্টের উপরে আর কি। জি জি জি, ল্যান্ডিং পেজ মিনস হচ্ছে একটা প্রোডাক্টের উপর সবকিছু আর কি এরকম শো করবে আর কি, এই যে এরকম আর কি।
আচ্ছা, যাই হোক, এখন তুমি তোমার পেমেন্ট প্রুফগুলো দেখাও একটু। আচ্ছা ঠিক আছে, তো পেমেন্ট প্রুফগুলো আমি দেখাই দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। এখানে হচ্ছে আমার টোটাল পেমেন্ট যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো সমস্ত কিছু স্ক্রিনশট আছে, জাস্ট আমি এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা, আর প্রাইভেসির কারণে নাম্বারগুলো আমি কালার করে দিচ্ছি, দেখে ওকে ওকে, দেখতে না সমস্যা নেই, পারেন, সমস্যা নেই। সমস্যা হতে পারে পরবর্তীতে আমার নিজেরই। না, এগুলা ব্লার করতে হয়, কারণ কিছু কিছু জিনিস পুরোপুরি দেখানো ঠিক না। হুম। জি ওকে, জি জি। এটা একটা ল্যান্ডিং পেজ 1600 টাকার মেবি, তাই না? জি দাদা, এটা 1600 টাকা পেয়েছিলাম, দেন এরপর একটা হচ্ছে ছয় ছয় হাজার হাজার টাকা সাতশো পাঁচ টাকা মেবি। হুম। জি। 6700 টাকা, ওকে, তারপর 3565, তারপর তারপর 6800 টাকা, ওকে। এরপর এটা হচ্ছে তোমার এটা কত, 4000। জি জি, 4100 টাকা আর কি, দেন এটা হচ্ছে 8855 টাকার মতো, এবং এটা হচ্ছে 3955 টাকা, প্রায় 4000। এটা 6555, এটা 3335, আর এটা হচ্ছে 3100 টাকা। ওকে। জাস্ট এগুলা দেখালাম, আর বাকিগুলো আরো আছে, দেন ওইগুলো দেখাবো অনেক না। আছে, এগুলা দেখানোর আসলে এত যুক্তিযুক্ত না। হ্যাঁ, অত যাই দেখাইতে হোক। গেলে আবার টাইম চলে যাবে না আর কি মিটের। ওকে, যাই হোক, আমরা তাহলে দেখে নিলাম যে কি রায়হানের যে প্রজেক্টগুলো করছে এই প্রজেক্টগুলো দেখে নিলাম, এবং হচ্ছে আমরা আহ, যে পেমেন্ট প্রুফ, এই কিছু পেমেন্ট প্রুফও দেখে নিলাম, যে বড় বড় যে পেমেন্টগুলো আছে মূলত এই পেমেন্টগুলো দেখে নিলাম যে লোকাল মার্কেটে সে কীরকম পেমেন্ট করছে। ওকে, সো তুমি মোবাইল দিয়ে আবার জয়েন হও। আচ্ছা, আমরা তো সব প্রুফ দেখলাম। সো এখন আমি যেটা জিজ্ঞাসা করব, এখন তুমি বলো যে তোমার মান্থলি ইনকাম মূলত কত টাকা হচ্ছে, মূলত কত টাকা হচ্ছে, মানে যেটা না হইলেই না আর কি। মানে এক্স্যাক্টলি তো মনে করেন কাউকে বলা যায় না শিওরলি এই বিষয়টা, যেহেতু আপনার এটা ফ্রিল্যান্সিং, কোনো কোনো মাসে যেটা যে মাসে আর কি, কম যেমন এটা বেশি হবে বললাম আর যে কি। এখন মনে করেন অনেকগুলো প্রজেক্ট আমার হাতে আছে, তো সেই ক্ষেত্রে এই মাসে অনায়াসে আপনার বলা যেতে পারে 40 বা 30 প্লাস অনায়াসে হবে আর কি, বুঝতে পেরেছেন? ওকে 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 এই মাসে ওকে, আর হচ্ছে, দেন আর মানে এটা পার মান্থ তোমার এক কথায় 20,000, অ্যারাউন্ড 20,000-এর উপরে থাকতেছে সবসময়, 20,000-এর নিচে আসতেছে না, তাই না? সো এইটা তোমার জি এই জি ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছো, এটা তুমি জাস্ট তুমি কোর্স করছিলে কত টাকা দিয়ে, মেবি 2400 টাকা দিয়ে, তাই না? ওই সময় 2400 টাকার ছিল, এখন যদিও কোর্সটার দাম হচ্ছে 6,000 টাকা। কুপন দিয়ে হচ্ছে আমরা 4500 টাকায় করছি, মানে 1500 টাকার মতো ছাড় দিছি আমরা। সো সেক্ষেত্রে হচ্ছে এখন কোর্সের দাম অনেক বেড়ে গেছে, কারণ ভালো যেখানে জিনিস ভালো থাকবে সেখানে দামটাও একটু ভালোই থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, সো তার মানে আমরা এটা এটা ধরে নিতে পারি যে তোমার পার মান্থ ইনকাম 30,000 টাকা, অ্যাটলিস্ট 30,000 টাকা, তাই না? ওকে। জি জি জি। আর কোনো কোনো মাসে 50,000 টাকা, 60,000 টাকা, বা 40,000 টাকা, 35,000 টাকা এমন তো থাকেই, তাই না? মানে 20,000 এটা টাকা 30,000 টাকার উপরেই থাকে। ওকে, জি। যাই হোক, তাহলে আমরা সব কিছুই প্রুফ পেয়ে গেলাম, আমরা পেমেন্ট প্রুফ দেখলাম কিছু, তারপর কিছু ডেমো দেখলাম তোমার ওয়েবসাইটের বা ল্যান্ডিং পেজের, তুমি কিভাবে শুরু করলা ফ্রিল্যান্সিংটা এটাও দেখে নিলাম। বাট আমি এখন বলবো যে নতুনদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, যে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, মানে কখনো ফ্রিল্যান্সিং শিখে নাই, বা ধরো ফ্রিল্যান্সিং শিখছে তোমার মতো এই যে স্ক্যামিং এর মধ্যে পড়ে গেছিল, তারা নতুন করে আর টাকা খরচ করে কোর্স করতে চাচ্ছে না, সো সেক্ষেত্রে তুমি আইটি ঘর ইনস্টিটিউটটাকে কিভাবে সাজেস্ট করতেছো, বা তাদেরকে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছ, একটু তোমার মতামত দাও। তো এক্ষেত্রে আমি বলি, যেহেতু আমি মনে করেন প্রথমে তাবিজ স্কিম থেকে স্ক্যাম হয়েছিলাম, তো টিকটকে দেখবেন অনেকজনা বলবে যে মোবাইল দিয়ে পসিবল, মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অনেক বড় বড় আইটি আছে যারা শিখাচ্ছে বা কাজ করছে। এটা কিন্তু পসিবল না। যদি মোবাইল দিয়ে পসিবল হতো তাহলে কিন্তু এই যে ম্যাকবুক, তারপরে আপনার পিসি বা ল্যাপটপ, এগুলো কিন্তু মার্কেটে থাকতো না, সবকিছু মোবাইল দিয়ে করতে পারতো। তো দ্যাটস ওয়াই এগুলো কিন্তু কখনো মোবাইল দিয়ে পসিবল না। আচ্ছা। আর সবার ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে ফ্রিল্যান্সিং যদি শিখতে চান, যেটা ভালো রেভিনিউ আর্ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপ বা পিসি বা ডেস্কটপ একটা থাকা লাগবে, মাস্ট বি। দেন সেকেন্ডলি আমি সাজেশন করবো আপনাদের সবাইকে আইটি ঘর ইনস্টিটিউটকে, যেহেতু আমাদের সাপোর্ট সিস্টেম অনেকটা আমার কাছে ভালো লাগছে। এরপর যেমন এখন আমাদের যে কোর্স মানে যে ক্লাস করান মানে বন্ধন দাদা, ইনার ক্লাসটা অনেক ভালো, কারণ লাইভ ক্লাস প্রত্যেকটা হয়, এবং লাইভ ক্লাসের পাশাপাশি যদি আমরা কোনো বুঝতে না পারি, প্রত্যেক শুক্রবার মনে করেন 3 থেকে 4 ঘন্টা প্লাস সাপোর্ট থাকে, আমাদের ডেডিকেটেড সাপোর্ট থাকে, এবং এর পাশাপাশি তো 24 ঘন্টা সাপোর্ট সিস্টেম আছে আর কি। এক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা জাস্ট শেষবার, মানে লাস্ট চান্স হিসাবে আইটি ঘর ইনস্টিটিউটে আসেন, দেখেন একবার করে আপনার ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। সো রিজিকের মালিক তো মনে করেন মনে আল্লাহ তাআলা, তার জন্য হুম একটা তো হুম, উসিলা প্রয়োজন। তো অবশ্যই। সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন আইটি ঘর ইনস্টিটিউটকে, কারণ এখানে আমি ছাড়া অনেক জনাই আছে, আশা করি পরে পরে আপনারা আস্তে আস্তে তাদের পডকাস্ট শুনতে পারবেন খুব শীঘ্রই। আরো অনেকেই আর আসবে, অনেকেরই সাকসেস স্টোরি নিয়ে আসতেছি আমরা খুব শীঘ্রই। ওকে। জি জি, তো এই ক্ষেত্রে বলি যে একটা ডিভাইস অন্তত ম্যানেজ করেন, আপনার মোবাইল আছে সমস্যা নাই,
মোবাইল বাদ দিয়ে আর একটা ডিভাইস যেমন ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসি যে কোনো একটা ম্যানেজ করেন, করার পরে আর কি আপনি আইআইটি বা ইনস্টিটিউটে আসেন। একটা জিনিস কি, আপনি মনে করেন এখন চাইলে কিন্তু একটা মোবাইল কিনতে পারবেন বাসা থেকে। আপনি একটা কাজ করেন, তো মোবাইলের টাকা দিয়ে আপনি একটা ল্যাপটপ কিনেন, সেকেন্ড হ্যান্ড অবশ্যই পাবেন খুঁজে। হয়তো বা এখন এরকম হতে পারে যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনার ট্রাস্ট না, বা তেমন কারো কাছে নিলেন না, যার কোনো বড় সমস্যায় পড়লেন। এটা একটা কনফিউশন। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার রিলেটিভের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়া বা একটা কম দামে পিসি নেওয়া, কিন্তু আপনি পরবর্তী সময়, এখন দেখুন যেমন আল্লাহর রহমতে আমার একটা ভালো অবস্থা, এখন চাইলে কিন্তু আমি একটা ভালো পিসি সেট আপ করতে পারবো। বাট অবশ্যই। আমি কিন্তু শুরু করছিলাম একটা ছোট ছোট ল্যাপটপ দিয়ে, অ্যান্ড আমার তখন বাজেট ছিল মাত্র হচ্ছে 19,000 টাকা, টোটাল ল্যাপটপ কিবোর্ড মাউস এভরিথিং দিয়ে। আর এখন টু বি অনেস্ট আমার একটা প্রজেক্টের প্রাইস হচ্ছে 18,000 টাকা প্লাস। একটা মানে ল্যাপটপ, একটা ল্যাপটপ একটা ল্যাপটপের সমান, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের সমান, বা একটা নতুন সামথিং একটা মিডিয়াম রেঞ্জের পিসি বিল্ড আপের সমান আর কি, তাই না? জি 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 ওইরকম হয়ে যাচ্ছে। তো অল্প দিনে হচ্ছে আমি একটা বড় পিসি বানাবো, যার কারণে আর কিছু টাকা সেভিংস করছি। এন্ড এই ল্যাপটপ থাকবে, এটা তো একটা মেমোরি, এটা এটা থাকবে দিয়ে অবশ্যই। প্রথম আমি ইনকাম শুরু সবকিছু আর কি আমাদের আইটি ঘর ইনস্টিটিউট থেকে। হ্যাঁ। জি ওকে, যাই হোক, আমি আরো কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবো যে ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, এরপর ভিডিও এডিটিং আছে। সো তুমি যে এই যে ওয়ার্ডপ্রেসটা শিখলা, এগুলা বাদ দিয়ে যে ওয়ার্ডপ্রেসটা শিখলা, এই ওয়ার্ডপ্রেসটা শেখার মানে কি মনে করে ওয়ার্ডপ্রেসটা শিখলা এগুলা তো এটা স্কিল বাদ শেখার দিয়ে? যে আপনি তো জানেন কম বেশি সবাই কিন্তু এখন টিকটকে তাবিজ বিক্রি শুরু করছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এন্ড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। হুম হুম হুম। এগুলো তাবিজ বিক্রেতা এই টিকটকে অনেক প্রচুর পরিমাণে আছে, অনেক বড় বড় আইটি প্ল্যাটফর্মরাও আছে ওরা তাবিজ বিক্রি করে। তো দ্যাটস ওয়াই সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা ভাবলাম, এখন বর্তমান যুগ কিন্তু ডিজিটাল, সবাই চাই কিন্তু বিজনেস করতে অনলাইনে। আমি চাইলাম যে সবাই তো মনে করেন বিজনেস করতে চাচ্ছে, তো এখান থেকে দাঁড়িয়ে আমি যদি এটা শিখি, মানে ওয়েবসাইট মেক করা, যে কি করে ওয়েবসাইট তো সবার লাগবে কম বেশি, যারা অবশ্যই। অনলাইনে প্রোডাক্ট সেল করে বা ক্লোথিং আইটেম আছে। তো সেক্ষেত্রে আমি আর কি এইটা টার্গেট করলাম, করার পরে আপনার সম্পর্কে আপনাকে আরো কিছু বললাম, আপনি কিছু সাজেশন দিলেন আমাকে। তো টোটাল সবকিছু মিলাই জাস্ট আমার সাজেশন একটাই, যে ওয়ার্ডপ্রেসটাই বেস্ট আমার জানার মতে শেখা এখন। আর এটা চাহিদা সবসময় বাড়তেই আছে, কোনো সময় চাহিদা কমবে না। এটা অন্যান্য মনে করেন আপনার স্কিলের মতো, কোনো স্কিল ছোট না, বাট ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়তে আছে। হুম হুম হুম। যেহেতু বেশি আপনার ওয়েবসাইটের সংখ্যা অনেক বেশি আছে, তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের তুলনায় আরো বাড়তে আছে আর দিন 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 দিন। আর এটা করলেই হবে কি, আপনি মনে করেন এখন গ্রাফিক্স ডিজাইনার, এটা আমি কোনো ইনকাম ছোট করছি না এখানে, বা কোনো ইনকামকে আমি ইয়ে করছি না, জাস্ট আমি একজন বলছি আর কি। তো মনে করেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার প্রফেশনাল, আপনি একটা যদি পিকচার বা একটা যদি মনে করেন পোস্টার বা একটা যদি ভিজিটিং কার্ড ডিজাইন করেন, সর্বোচ্চ নিলে 2,000 টাকা, তাই না? তার বেশি কিন্তু না। এন্ড সেখান থেকে দাঁড়িয়ে জাস্ট আমি একটা ল্যান্ডিং পেজ একবার ডিজাইন করি বা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে বা ওয়েবসাইট তৈরি ল্যান্ডিং পেজ, আমার কিন্তু টাকাটা আপনার 3,000 টাকা প্লাস, খরচ বাদে আর কি। খরচের টাকা সম্পূর্ণ ক্লায়েন্টের, খরচ বাদে আমার প্রফিট মনে করেন আপনার 2 থেকে 3,000 টাকা প্লাস থাকছে, বুঝতে পেরেছেন? হুম সো হুম। দ্যাটস ওয়াই এটা করলে কিন্তু আমার জন্য আমাদের বেস্ট। সবাইকে সাজেশন করবো একটাই, যে একবার হলো ভিজিট করেন আইটি ইনস্টিটিউট, দেখেন, দেখার পরে ডিসিশন নেন। একটা জিনিস কি, জীবনে সাকসেস হলে রিস্ক কিন্তু নেওয়াই লাগবে। অবশ্যই, রিস্ক রিস্ক ছাড়া ভাই কিছু নাই। আমিও জীবনে রিস্ক নিয়ে অনেক কিছুই করছি। ওকে। কিন্তু রিস্কটা, এখন তো রিস্কের বিষয়টা কি, অনেক সময় আপনি একটু তাড়াতাড়ি সাকসেসফুল হবেন, অনেক সময় দেখবেন যে ধীর গতিতে সাকসেসফুল হবেন। আর সত্যি কথা কি, ওই তাড়াতাড়ির থেকে ধীর গতিতে সাকসেসফুলের মজাটা আলাদা। ওকে। হ্যাঁ, বলো। জি, তো অনেকে মনে করেন ভাবেন যে না ফ্রিল্যান্সিং আমার জন্য না, প্রথম প্রথম কয়েক মাস শিখলেন, শেখার পর এক দুটা ক্লায়েন্ট পাইলেন, পাওয়ার পরে আর পাইলেন না। এখন এই কাজটাই হচ্ছে এমন যে আপনি পুরো 28 দিনই কোনো কাজ পাইলেন না, পাওয়ার পরে যে লাস্টের 2 দিন মানে 30 দিনের লাস্টের 2 দিন যে একটা কাজ পাবেন, এই 2 দিনে মনে করেন আপনার 28 দিন টাকার মতো হয়ে যাবে। এই ফ্রিল্যান্সিংটা এমন। আর যদি ক্লায়েন্ট হ্যান্ডলিং প্রতিনিয়ত করতে থাকে, তখন দেখা যাবে যে হচ্ছে বসে থাকা লাগবে না, কোনো দিনই বসে থাকা লাগবে না। হ্যাঁ। জি। আর আমি মূলত মনে করেন ক্লায়েন্ট গুলো হ্যান্ডলিং করতে, যেহেতু আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার কলেজ আছে, তাছাড়া আমার প্রাইভেট আছে। তো দ্যাটস আমি ক্লায়েন্ট গুলো হ্যান্ডলিং করি মনে করেন আপনার যখন কলেজে পড়া শেষ করে, যেমন 10টার পরে আর কি, 10টার আগ পর্যন্ত কলেজে পড়া বা এভরিথিং সব কাজ কমপ্লিট করে 10টা থেকে 11টা সর্বোচ্চ 12টা পর্যন্ত আর কি 2 ঘন্টা ক্লায়েন্টের হ্যান্ডলিং করি আমি। ক্লায়েন্ট হ্যান্ডলিং করো। জি ওকে। জি। সো তুমি একটু সবার উদ্দেশ্যে বলো যে তুমি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা বাংলাদেশ মার্কেটে কিভাবে করতেছো, একটু দুই একটা স্যাম্পল ইয়া বলো। তো আজকে মনে করেন ক্লায়েন্ট হ্যান্ডলিং যেগুলো করছে আমি সিম্পল যদি বলি, সব থেকে বেশি হচ্ছে যে ফেসবুকে,
অ্যান্ড ফেসবুকের পাশাপাশি টিকটকটাকে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং হিসেবে রেখে দিয়েছি। টিকটকটা মোটামুটি অনেকটা ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। হুম হুম। তো ঠিকঠাক ক্লায়েন্ট পাওয়ার কারণ হচ্ছে এখন এখন বেশি সকলে হচ্ছে আপনার বিজনেস শুরু করছে, অনেক প্রোডাক্ট নেই বা অনেক নিয়ে বিজনেস করছে, যার কারণে টিকটকে এখন মোটামুটি ক্লায়েন্ট পাওয়া যায়। বাট কম বেশি কিন্তু সবার হচ্ছে স্ক্যামার হয়। যেমন দেখবেন টিকটক অনেকজন এখন ভিডিও ছাড়ে যে 3,000 টাকা আইফোন 14 প্রো ম্যাক্স বর্ডার ক্রস, 4,000 টাকা ডিজাইন ড্রোন। তো এগুলো হচ্ছে স্ক্যামার, যার কারণে আমি ফেসবুকে অনেক বড় বড় গ্রুপ আছে বা আরো অনেক সিক্রেট মেথড যেগুলো আপনি দেখেছেন, সিক্রেট আর কি ক্লায়েন্ট পাওয়া বা সিক্রেট মেথড গুলা, যার কারণে আর কি আমরা ওগুলা অ্যাপ্লাই করি আর কি। ওকে। সো আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে তুমি তো ক্লায়েন্ট পাচ্ছ, ক্লায়েন্টের মোটামুটি স্ক্যামের শিকারও মোটামুটি এক দুইবার তো হইছো, না হইলে তো আর এত কিছু বুঝতা না। হ্যাঁ। সো এখন হচ্ছে মার্কেট নিয়ে তোমার কি চিন্তা ভাবনা, ফাইবার আপওয়ার্ক নিয়ে কি চিন্তা ভাবনা ভবিষ্যতের জন্য? এখন শর্ট নিয়ে মনে করাটা যাবো আমি ইন ফিউচার, বিকজ যেখানে আমি লোকাল মার্কেটে এত সুন্দর কাজ পাচ্ছি, এত সুন্দর ক্লায়েন্টের রেসপন্স পাচ্ছি, আর ফাইবারে আমার জানা মতে আমি যদি ফাইবার মার্কেটে যাই তখন আমি যে কাজ করব সেখান থেকে একটা পার্সেন্টেজ কিন্তু ফাইবার কেটে নেয়। হুম হুম হুম। এরপর 20%। ফাইবারে ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকে বা ব্লক হয়ে যায় আর অনেক এভরিথিং সমস্যা। তো ফাইবারে যাবো না তা কিন্তু না, যাবো বাট একটু পরে। তার আগে আমি একটু এক্সপার্ট হয়ে নিই, আমার পোর্টফোলিওটা আরো একটু ভালো করে হ্যাঁ, বিল্ড আপ আরেকটু করি। পোর্টফোলিওর একটা বিল্ড আপের বিষয় আছে। ওকে। বিল্ড আপ করার পর আরো কিছু ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করে করার পর এরপর আর কি আমি ফাইবারে, আপওয়ার্ক, এরপর লিঙ্কডইনে সবকিছুতে রেডি হবে একবারে। ওকে, যাই হোক, আজকে আমরা অনেক কিছুই তাহলে জানতে পারলাম, এবং সর্বশেষ আমরা রায়ান ভাইয়ের কাছে এটাও জানতে পারলাম যে সে ইন ফিউচারে আপওয়ার্ক বা ফাইবারের মতো মার্কেট প্লেসে যাবে, বাট এখন সে লোকালি অনেক ভালো কাজ করতেছে, তাই এত প্যারা নেওয়ার দরকার মনে হয় না আমাদেরও আছে। হ্যাঁ। সো যাই হোক রায়ান ভাই, আজকে পডকাস্টে অনেকটা সময় আপনি দিছেন। আহ, যদিও বলা চলে যে এটা আপনার মূল্যবান সময়, কারণ আপনি কাজ ফেলাই রেখে আপনার মানে আমাদের যে পডকাস্ট এইটাতে আসছেন। তো যাই হোক, ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে মূলত যারা এই রাহান ভাইয়ের মতো যারা হচ্ছে স্ক্যামের শিকার হয়েছেন, ভালো কোনো প্রতিষ্ঠান পাচ্ছিলেন না ভাই, তারা নিঃসন্দেহে আইটি গড় ইনস্টিটিউটে আসতে পারেন। আমি বন্ধন কুমার শীল আপনাদের সাথে আছি, এবং পেজে হোক, ইউটিউবে হোক, অথবা হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই হোক, অথবা ওয়েবসাইটে হোক, যেখানেই হোক আমাকে নক করতে পারেন, যে কোনো ঝামেলার জন্য নক করতে পারেন। আমি আপনাদের ঝামেলাগুলো ফিক্সড করাই দেওয়ার চেষ্টা করব। কোর্স করতে হবে এটা কোনো ব্যাপার না, কোর্স করতে হবে এটা কোনো ম্যাটার না, আপনি কোর্স ছাড়াও আপনাকে সাপোর্ট দেওয়া হবে, যে কোনো প্রকার সাপোর্ট দেওয়া হবে। তো যাই হোক, আমরা আর বেশি দূরে আগাচ্ছি না, আমরা এখান থেকে পডকাস্টটি শেষ করে দিচ্ছি। অ্যান্ড আগামীতে রায়হান ভাই যেন আরও ভালো কিছু করতে পারে, এই শুভকামনা আমরা করব, এবং সবাই রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার আইটি গড় ইনস্টিটিউট যেন আরও আগাই নিয়ে যেতে পারি, এবং আমি মোটামুটি এখন পর্যন্ত 250+ স্টুডেন্ট সাকসেসফুলি করতে পারছি। সো সেক্ষেত্রে এই 250 যেন 2.5 লাখে করতে পারি, এতটুকু দোয়া রাখবেন আপনারা আমার জন্য। তো যাই হোক, আজকে আমরা আমাদের পডকাস্টটি এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।